नमस्कार बंधुरा वेलकम टू बाबली रान्ना बान्ना। आज के रेसिपी पुई शाक दिए मसुर डाल। आशा करছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পুই শাক। শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো ডাটাগুলো যেহেতু মোটা মোটা ছিল, ডাটাগুলোকে আমি 4 খণ্ড করে কেটে নিয়েছি। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সরষের তেল। তেলটা গরম করে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি আমি মসুর ডাল, 150 গ্রামের মতো মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। তেল এদিকে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য হাফ চামচের মতো কালো জিরে, আর দিয়ে দেবো এখানে 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি ভাজার দরকার নেই। হালকা যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখন একে একে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব এখানে গোটা জিরে বাটা। 1 চামচের মতো গোটা জিরে শিলপাটায় আমি বেটে নিয়েছিলাম। সেই মশলাটাকে দিয়ে এখন ভালো করে আমি কষাতে থাকবো। মশলা যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল। এবার মসুর ডালটাকে মশলার সাথে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এইভাবে ডালটা যদি একটু কষিয়ে নিয়ে রান্না করা যায় তবে সেই ডালের স্বাদটা খেতে বেশি ভালো হয়। কিছুক্ষণ পরে দেখো ডালে যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। আর এখানে ডালটা কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে কেটে ধুয়ে রাখা পুঁই শাক। পুঁই শাকটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই ডালটা ভাত কিংবা রুটি দুটোর সাথে খেতে ভালো লাগে। কিছুক্ষণ ধরে পুঁই শাকটা নাড়াচাড়া করে নেওয়ার পরে ঠিক যখন এরকম হয়ে আসবে, মানে পুঁই শাকের যে জলটা সেটা শুকিয়ে আসবে, তখন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিতে হবে জল। ডালটা আর পুঁই শাকটা সেদ্ধ করার জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ ডাল পুঁই শাক দুটোই সেদ্ধ হবে আর ডালটা একটু ঝোল রান্না করব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ডালটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম। মধ্যে দিয়ে এবার ঢাকনা খুলে আমি চেক করে নিয়েছিলাম। এখন দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আর একটু নাড়াচাড়া করে নেব। ডাল পুঁই শাক দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ঠিক এরকমই একটু ঝোল নামাবো। খুব বেশি একবারে এটাকে শুকনা করব না, যেহেতু ভাত দিয়ে খাওয়ার জন্য একটু ঝোলই ভালো। এবার ডালটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে রাখবো। আর এই ডালটা গরম গরম খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। বাচ্চারাও পছন্দ করবে এই ডাল। একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে আমি ডালটাকে নামিয়ে রাখবো। ডালটা নামিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার সর্ষের তেল। কড়াইটাকে ভালো করে আবারও পরিষ্কার করে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো দিয়ে দিলাম তেল। আর এখানে দিয়ে দেবো দেখো 1 চামচ রসুন। যাতে করে রসুনের গন্ধটা থাকে সেই কারণে আমি সবার শেষেই এই রসুন ফোড়নটা দিচ্ছি ডালের মধ্যে। এতে করে রসুন ফোড়নটা ডালের মধ্যে খুব ভালো যায়। আর এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখন রসুন আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ সময় একটু ভেজে নেব, তবে খুব বেশি রসুনটাকে পোড়াবো না। এখন এই ডালটাকে ঢেলে দেব। এই যে রসুনের গন্ধটা, এতে কিন্তু ডালের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকে পুঁই শাকের ডাল। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন রান্নার সাথে।